সে জ্যোতিষী, কিন্তু আসলে জ্যোতিষ শাস্ত্রে তার কোনো গভীর জ্ঞান নেই। তবু পথের ধারে বসে কিছু বই, ছাই রঙা জামা আর কপালে তিলক নিয়ে এমনভাবে কথা বলে যেন সে ভবিষ্যৎ দেখতে পায়। মানুষ তাকে বিশ্বাস করে, তার কাছে গিয়ে ভিড় করে বসে এবং সে কিছুক্ষণ মানুষের দিকে তাকিয়ে তার অদ্ভুত এক ক্ষমতার বলে সে বুঝতে পেরে যায় যে মানুষ তার কাছ থেকে কি জানতে চায়, কি তাকে বলতে চায়, আর তারা কি শুনলে খুশি হবে। একদিন সন্ধ্যায় তার সামনে আসে এক অচেনা লোক। অদ্ভুতভাবে চুপচাপ কঠিন চোখে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে পারো? আমি একজনকে খুঁজছি যে আমাকে এক রাতে হত্যা করতে চেয়েছিল। জ্যোতিষী থমকে যায়। কিছুক্ষণের জন্য তিনি যেন শ্বাস নিতেই ভুলে যান। সে চতুর ব্যক্তি, অত্যন্ত বুদ্ধিমান। সে নিজেকে সামলে নেয় সেই পরিস্থিতিতে আর বলে, তোমার খুনির কথা আমি জানি, যাকে তুমি খুঁজছো। সে মারা গেছে বহুদিন আগে অনেক দূরের এক শহরে লরি চাপা পড়ে। তাই তুমি তার কথা ভুলে যাও আর নিজে মুক্ত জীবন শুরু করো। লোকটি বিস্মিত হয় এবং কিছুটা শান্তিও পায় আর সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা তখনই বুঝি সে লোকটি যার খোঁজ করছিল সে আর কেউ নয়, আমাদের এই জ্যোতিষী নিজেই। সে নিজের অতীত লুকিয়ে নতুন নামে বেঁচে আছে। পালিয়ে এসেছে সে তার নিজের গ্রাম থেকে, বহু দূর পর্যন্ত হেঁটে সে এখানে জ্যোতিষী হয়ে দাড়ি গোঁফ রেখে নিজে আত্মগোপন করে আছে আর ভাগ্য গণনা করে অন্যদের ভবিষ্যৎ বলছে। যে মানুষ নিজেই জীবন থেকে পালিয়ে গেছে সে অন্যের জীবন কিভাবে বুঝবে, কিভাবে অন্যের ভবিষ্যৎ বলতে পারে? কারণ সে নিজেই একজন ফেক অ্যাস্ট্রোলজার। তোমরা এই গল্পটি অবশ্যই পুরোটা দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম আস্থা এডুকেয়ার। এখানে গিয়ে সার্চ করো আজ। গল্পটির নাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, লিখেছেন আর কে নারায়ণ।